আল্লাহকে বাদ দিয়ে সুখ পাওয়া যায় না, ইসলামকে বাদ দিয়ে সুখ পাওয়া যায়। এই যে যারা টেনশনের কারণে বিড়ি সিগারেট খায়, তারা এখন আর টেনশনে খায় না, শখে খায়, ঠিক কিনা বলেন না? তার মানে এইবার আর জীবনটা নিয়ন্ত্রণে আনতে পারল না, ওই যে অভ্যাস ধরে ফেললো, আর এই গুনাহ ছাড়তে পারল। 60 বছর বয়স, এখনো মুরব্বি বিড়ি খায়। আহা, এই লোক কখন তওবা করবে বলেন? আমি এই জন্য রাগ হইয়েন না, আমার একটা শক্ত কথা আছে, কথাটা একটু শক্ত আরই। সেটা হলো কি, 60 বছর যেই মুরব্বি বিড়ি খায় এখনো, উনি মূলত ফেরেশতাকে এটা বোঝায়, উনি ফেরেশতাকে এটা বলে দেয়, ভাই তুমি দেখছো তো আমার অভ্যাসটা, আমার আচরণটা তো দেখছো, আমি আগুন ছাড়া আমি থাকতে পারি না ভাই। এই দেখলেন আমি বুড়ো হয়ে গেছি, তো আমি আগুন ছাড়া থাকতে পারি না, কাজে এটা খেয়াল রাখবো ভাই, আমার কবরেও হাসরেও আগুন ছাড়া আমারে রাখতো না, আমারে জাহান্নামের আগুনেই রাখতো, কারণ এটাই ছিল আমার প্রিয়। কথা বলেন না? হ্যাঁ, যার যেটা অভ্যাস সেইটা কি ছাড়া থাকতে পারবো না? এলে 60 বছর পর্যন্ত যদি এই গুনাহে অভ্যস্ত থাকে, এই লোক তওবা করবে কখন? এই লোক চাচ্ছেটা কি আপনি বলেন না ভাইয়া? তাইলে এই জন্য যেই মা তার 3টা ছেলে উপযুক্ত, মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, এখনো যেই মহিলা বেপর্দা বেহায়ার মতো চলে, এ বেডি কি কইতে চায়? এ বুঝাইতে চায় এটাই জাহান্নামী আমার প্রিয়, কবরে আযাবই আমার প্রিয়, এছাড়া আর কি? আল্লাহকে ছেড়ে দিছে, আর জীবনে কোনো লাইন পাইল না, সিরিয়াল আর মিলল না, আর জীবনের গতি ঠিক থাকলো না, হারায় গেল, দিক বিদিক আল্লাহ থেকে বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।